হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। মুসৌরিতে আমরা যে হোটেলে ছিলাম আজকে তার রিভিউ ভিডিও শেয়ার করব বলে চলে আসলাম। মুসৌরিতে আমাদের হোটেলটা একদম মল রোডের ওপরে ছিল। আমাদের হোটেলের সামনে থেকে মল রোডটা স্টার্ট হচ্ছে, যার জন্য ওই জায়গায় গাড়ির খুব যানজট হয়ে থাকে। সেই জন্য হোটেলের বাইরের ভিউটা আমি তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারছি না, যতটুকু তুলতে পেরেছি ততটুকুই শেয়ার করছি। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ। এই সামনেই রাস্তার ওপরে এই জায়গাটা রয়েছে পার্কিং। এখানে অল্প সংখ্যক কিছু গাড়ি পার্ক করা যায়, আর ভেতরে আছে কিছু গাড়ি পার্কিং এর ব্যবস্থা, তো সেটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। নিচ থেকে লিফটে করে ওপরে উঠলেই হচ্ছে রিসেপশন এরিয়া। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, আর এর সোজাসুজি রয়েছে একটা টেরেস, যেখানে একটা ছোট্ট ওপেন রেস্টুরেন্ট আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। রিসেপশনের বাঁ দিক দিয়ে গিয়ে সোজাসুজি লিফটে করে আমাদের রুমে যাওয়া যায়। আর এই এরিয়াটাতে রয়েছে কেক, পেস্ট্রি, জুস এবং আইসক্রিমের একটা কাউন্টার। এখান থেকে কিছু খেতে চাইলে সেটা কিন্তু অবশ্যই চার্জেবল। এবারে এখান দিয়ে আবার বাঁ দিকে ঘুরে গেলে আরও কিছু জায়গা আছে, সেগুলো আগে শেয়ার করছি। ওপর থেকে একবার ভিউটা দেখে নাও। ভেতরে এই জায়গাটাও খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো, সেটাও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে এখান থেকে নিচে গেলে সেখানে রয়েছে, প্রথমে আছে স্পা, তার পরের ফ্লোরে রয়েছে সুইমিং পুল। এই যে এই ফ্লোরটাতে রয়েছে স্পা। আর স্পায়ের নিচের ফ্লোরে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুল এরিয়াটা খুবই ছোট এবং আমার এই জায়গাটা ভীষণ একটু বদ্ধ মতন লেগেছে। এবারে আমরা যে ফ্লোর থেকে নামলাম স্পাতে, সেই স্পা থেকে আবার আমরা ওপরের ফ্লোরটাতে উঠবো। সেই ফ্লোর থেকে আবার কিছুটা ওপরে উঠতে হবে, তাহলে ওখানে একটা বড় পার্কিং এরিয়া আছে। দেখো, ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্পা এবং সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা যে সিঁড়িটা দিয়ে নেমেছিলাম, ঠিক তার পাশ দিয়েই আরেকটা সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়িটা দিয়ে উঠলে পরেই আরেকটা বড় টেরাস আছে, এইখানে আরেকটা বড় পার্কিং আছে। আর এই হোটেলের পার্কিংয়ের আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রাইভেট কার নিয়ে গেলে তুমি এখানে পার্ক করতে পারবে গাড়ি, কিন্তু ট্যাক্সি জাতীয় কোনো গাড়ি নিয়ে গেলে কিন্তু এখানে পার্ক করা যাবে না। হোটেলের মেন রেস্টুরেন্ট হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো বিশাল বড় রেস্টুরেন্ট, প্রচুর বসার জায়গা আছে, খুব সুন্দরভাবে সাজানো। ব্রেকফাস্টেরও প্রচুর অপশান আছে, তো সেই কি অপশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side.
এই হোটেলেও বিকেলবেলা হাই টির ব্যবস্থা আছে। আর হাই টিটা এখানে হয় রিসেপশনের পাশে যে সোজা ওপেন রেস্টুরেন্টটা আছে, সেইখানে হাই টির ব্যবস্থা করা হয়। এইবারে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। হাই টির সময় ঢুকতেই একজন গ্লাস পেন্টিং করে এখানে বসে, তো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। হাই টিতেও কি কি মেনু থাকে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, চলো। চা কফি তো থাকেই, আর তার সাথে অনেক রকমের স্ন্যাক্স থাকে। এই ওপেন রেস্টুরেন্টের পাশেই রয়েছে কিডস প্লে এরিয়া, সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও কিছু খেলার আইটেম রয়েছে এবং গল্পের বই আছে। সুন্দর বাচ্চারা সময় কাটাতে পারে এখানে। Sinking in, I know this feels right. Catching a craze, love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. আমাদের রুমটা ছিল 6th ফ্লোরে, তো আমাদের রুমটা কেমন ছিল সেই ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমরা মুসৌরিতে মোজাইক হোটেলে ছিলাম এবং আমাদের রুম টাইপ ছিল সুইট রুম। এটা হচ্ছে মেইন ডোর। তো মেইন ডোর থেকে ঢুকে এখানে একটা কাবার্ড আছে, বড়ই বেশ, লকার আছে। তারপরে ঢুকে এই যে, তো এটা হচ্ছে বসার ঘর। তো এখানে লাগেজ রাখার একটা জায়গা রয়েছে। এখানে ফুল একটা মিরর আছে। তারপরে এখানে চা কফি ইলেকট্রিক কেটেল সমস্ত কিছু রয়েছে, তবে চা কফিটা বাদ দিয়ে এখানে বাকি যা রয়েছে সেগুলো সমস্তই চার্জেবল। এখানে সেই রেড চার্ট দেওয়া রয়েছে। আর এখানে মিনি বার রয়েছে, মিনি বারেও অনেক জিনিস আছে, সেই জিনিসগুলোও চার্জেবল, তারও রেড চার্ট এখানে দেওয়া আছে। পাশে এই দরজাটা দেখা যাচ্ছে, এই দরজাটা বন্ধই, এটা কিছু নয়। তো এখানে একটা টিভি রয়েছে, এখানে সোফা রয়েছে, বড় টি টেবিল রয়েছে। আর এখানে আলাদা করে সেরকম ব্যালকনি কিছু নেই, সরালে পরে এরকম ভিউ। আর এগুলো বড় বড় উইন্ডো। তারপরে এই সাইডে, এইটার ওই প্রান্তে রয়েছে বেডরুম। এই হচ্ছে আমাদের বেডরুম। এখানেও একটা টিভি আছে, এদিকেও একটা চেয়ার রয়েছে, অফিস ডেস্ক রয়েছে। আর এখানেও আরেকটা সিঙ্গেল সোফা টাইপের রয়েছে। বিছানাটা অনেকটাই বড়, খুব সুন্দর করে সাজানো
পেছনটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে একটা উইন্ডো রয়েছে, বড় উইন্ডো। আর এই দিকে রয়েছে বাথরুম। বাথরুমটাও বিশাল বড়, দুটো বেসিন। তারপরে এদিকে রয়েছে শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়াতেও সমস্ত কিছু রয়েছে। শ্যাম্পু, শাওয়ার জেল, এখানে বাথ লুফা, শাওয়ার ক্যাপ। তারপরে এখানে হেয়ার ড্রায়ার আছে, এখানে ডেন্টাল কিট আছে, কম্ব আছে। এদিকে রয়েছে বডি লোশন, হ্যান্ড ওয়াশ। এটা হচ্ছে কোমোড এরিয়া। আর তারপরে রয়েছে বাথটাব। বাথটাবের এখানেও শাওয়ার জেল আছে আর শাওয়ার ক্যাপ আছে। তো খুবই সুন্দর। সিজন অনুযায়ী সবসময় হোটেলের ভাড়া ভ্যারি করে। তো আমরা মে মাসে গেছিলাম। মে মাসে এই হোটেলে এই রুমের ভাড়া ছিল 14 থেকে 14,500-এর মধ্যে। রাতের বেলা হোটেলের ওপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো সেটাও তোমাদের সাথে একবার আমি শেয়ার করে নিলাম। আর আমাদের এক্সপিরিয়েন্স এই হোটেলে খুবই ভালো ছিল। স্টাফেদের বিহেভিয়ারও বেশ ভালো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, ওপেন যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টে কিন্তু সন্ধেবেলা একটা লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়। ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। Catching a break.